1858 সালে প্রতিষ্ঠিত ব্রাহ্ম স্কুলের পরিবর্তিত রূপ আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 1872 সালে বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় তার পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে এ বিদ্যাপীঠের নামকরণ করেন। 1884 সালে দ্বিতীয় শ্রেণীর কলেজ ও 1908 সালে প্রথম শ্রেণীর কলেজে রূপান্তরিত হওয়া এ কলেজই ছিল ঢাকার উচ্চশিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পুরান ঢাকার নারী শিক্ষায় বাধা দূর করতে 1942 সালে জগন্নাথ কলেজে সহশিক্ষা কার্যক্রম চালু করা হয়। 1948 সালে তা বন্ধ করে দেয়া হয়। 1949 সালে এ কলেজে স্নাতক পাঠ্যক্রম চালু হওয়ার পর 1963 সালে অধ্যক্ষ সাইদুর রহমান পুনরায় সহশিক্ষা কার্যক্রম চালু করেন। শত বাধা ডিঙিয়ে 2005 সালে জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন 2005 পাশের মাধ্যমে এটি পরিপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। 160 বছরের দীর্ঘ পথচলায় জগন্নাথ কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারীদের অবস্থান আজ আরও সুদৃঢ়। বিশ্ববিদ্যালয় হিসেবে পথচলার 19 বছরে এসে প্রথম নারী উপাচার্য হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডক্টর সাদেকা হালিম। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে বলা চলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি এমার্জিং বিশ্ববিদ্যালয়। এখানে প্রায় 38টি বিভাগ আছে, 2টি ইনস্টিটিউট আছে এবং সব মিলিয়ে আমাদের যে শিক্ষার্থী আছে তার মধ্যে প্রায় 28%ই নারী শিক্ষার্থী আছে এবং পাশাপাশি আমাদের শিক্ষকদের মধ্যে প্রায় 40%ই হচ্ছে নারী শিক্ষক। এটা আমি মনে করি যে খুবই একটি আশা যোগায় আমাদের মধ্যে, মনের মধ্যে। দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে নারীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বেগম রোকেয়ার কথা প্রথমেই স্মরণ করতে হবে যে শিক্ষায় আমাদেরকে ক্ষেত্রে তিনি আমাদেরকে বাইরে নিয়ে এসছেন। রোকেয়া যে স্বপ্ন দেখতেন একদিন নারীরা জজ হবে, ম্যাজিস্ট্রেট হবে, দেশ পরিচালনা করবে, নানান কিছু, এবং সেটা কিন্তু আজকে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 38টি বিভাগ ও 2টি ইনস্টিটিউটের মধ্যে বেশ কয়েকটি বিভাগে নারীরা চেয়ারপারসন হিসেবে দায়িত্বরত আছেন। আমাদের ইতিহাস বিভাগে আমাদের বর্তমানে 6 জন আমরা নারী সহকর্মী আছি এবং 6 জন নারী সহকর্মীর মধ্যে আমরা 3 জনই প্রফেসর পদে আছি, 3 জনই ডক্টরেট করেছি এবং স্বাভাবিকভাবেই এই নারীদের এই ডক্টরেট করা এবং অধ্যাপক পর্যন্ত আসা জার্নিটা কঠিন এবং বিভাগের সহকর্মীদের সহায়তায় আমরা এ পর্যন্ত পৌঁছেছি। আমাদের বিভাগে 45 থেকে 50% পর্যন্ত নারীর শিক্ষার্থী রয়েছে এবং এদের সাফল্য গাথা বলে শেষ করা যাবে না। আমি বিভাগের একজন চেয়ারপারসন এবং অভিভাবক হয়ে আমি এই বিষয়ে ভীষণভাবে আপ্লুত। আমাদের এখানে শিক্ষার্থীদের সংখ্যা যদি কাউন্ট করি তাহলে সেক্ষেত্রে ছেলেদের তুলনায় তাদের পরিমাণ কম, সংখ্যায় তাদের পরিমাণ কম, কিন্তু তাদের পারফরমেন্স আলহামদুলিল্লাহ আমরা খুবই স্যাটিসফাইড। বিভিন্ন দিকে বাংলাদেশ এগিয়ে গেলেও আজও সৃজনশীল ও শিল্প শিক্ষার বিষয়গুলোতে নারীদের অংশ নেয়া ও শিক্ষা গ্রহণে অনেক পরিবার থেকেই বিধিনিষেধ আরোপ করা হয়। এমনকি সামাজিক ক্ষেত্রেও বাধার শিকার হন নারীরা। আমাদের যেহেতু রাত করে কাজ হয়, সবাই অনেক রাতে বাইরেতে যায়, হয়তো 10টায় এখানে যখন রিহার্সাল শেষ হচ্ছে ও বাসায় যাচ্ছে হচ্ছে 12টা বেজে যাচ্ছে, কারণ যেহেতু রাস্তায় জ্যাম আছে। একটা মেয়ে থাকে সাভারে, ওর বাসায় যেতে যেতে 12টা বেজেছে, কখনো কখনো 1টা পর্যন্ত বেজেছে। তো তখন দেখা গেছে যে বাইরের মানুষরা কিন্তু অনেক কটু কথা বলেছে, অনেক ধরনের চিন্তা থেকে অনেক কথা বলেছে, ইভেন আমাকেও হয়তো বলেছে। কিন্তু এগুলো থেকে বেরিয়ে আসার একটাই মাধ্যম, সেটা হচ্ছে আমরা আমাদের চিন্তার জগৎকে অনেক বেশি প্রসারিত করতে পেরেছি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষার্থীদের কোনো আবাসিক হল না থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েক দফা প্রবল আন্দোলন গড়ে তোলে। শুধু নতুন হল তৈরি নয়, বরং দখলকৃত হলগুলো পুনরুদ্ধারের দাবিতে রাজপথে নামে এ বিশ্ববিদ্যালয়ের হাজারো ছাত্রছাত্রী।
2020 সালের 20 অক্টোবর বহুল প্রতীক্ষিত বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের শুভ উদ্বোধন করা হয়। হলের বর্তমান প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর দীপিকা রানী সরকার। আমি এখানে জয়েন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ আমি একজন নারী, আমি মনে করি আরও নারীরা সুযোগ সুবিধা পাক, আমি যাতে করে তাদেরকে সুযোগ সুবিধার আরও বেশি আওতায় নিয়ে আসতে পারি সেই কাজটা করি। শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরেও নারীরা কাজ করছে সমান তালে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারীরা এখন এক যুগেরও বেশি সময় ধরে সাহসিকতার পরিচয় দিয়ে আসছে। সেই হল আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ইভেন ক্যাফেটেরিয়ার জন্য আন্দোলন, কোনটাতে নেই নারীরা? শুধু অতীতে নয়, বর্তমানেও জগন্নাথের নারীরা সফলভাবে বিচরণ করছে নানান ক্ষেত্রে। আমরা জগন্নাথ ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এখন পর্যন্ত আমাদের ক্যাম্পাসে এক্সপিরিয়েন্স খুবই ভালো। ক্যাম্পাস অথরিটি অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি, আমাদের ডিপার্টমেন্টও অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি, টিচাররা অনেক হেল্পফুল। আমাদের টিচাররাও কখনো এরকম করে আমাদেরকে দেখে নাই যে ও মেয়ে, ও এই কাজটা করতে পারবে না, কিংবা ও ছেলে এই কাজটাও বেশি ভালো করতে পারবে, এরকম আমি কখনো ফেস করি নাই, বা আমাদের ডিপার্টমেন্ট থেকে এটা কখনো শেখানো হয় না যে মেয়ে মানে পারবে না, ছেলে মানে সব কিছু করে ফেলতে পারবে। এইবার আমাদের জগন্নাথের খুব গর্ব করার মতন একটা বিষয় হয়েছে যে সরস্বতী পূজায় আমরা একজন নারী শিক্ষার্থীকে পেয়েছি আমাদের পুরোহিত হিসাবে, যিনি পৌরোহিত্য করেছেন। সেটা আছে, আমাদের নারীরা বিভিন্ন জায়গায় অবদান রাখছেন। অনেক সম্ভাবনার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা প্রতিনিয়তই মুখোমুখি হন নানা সীমাবদ্ধতার। বর্তমান প্রেক্ষাপটে আমরা বিভিন্ন সমস্যা দেখতে পাই, যেমনটা দেখা যায় যে হলের সিট সমস্যা, হলে মানুষ বেশি কিন্তু সিট কম। আবার দেখা যায় অনেক সময় যে নারী নির্যাতন সেল আছে, সেই সেল অভিযোগপত্র জমা পড়ে, কিন্তু সেই তদন্ত বা বিচার কাজ সেটি যে কোথায় হয় সেটি বোধহয় কারোই জানা নেই। আমি যৌন নিপীড়ন প্রতিরোধ কল্পে গঠিত যে সেল আছে তার প্রধানের দায়িত্ব পালন করছি বেশ কিছুদিন ধরে। যখন কোনো অভিযোগ আসে এবং তদন্ত কমিটির মাধ্যমে আমরা এই সেল থেকে যে সুপারিশগুলো দিই, সেইটার বাস্তবায়ন অনেক সময় দীর্ঘায়িত হচ্ছে। এই বিষয়গুলো যত দ্রুত সমাধান করা যায়, যত দ্রুত কার্যকর করা যায়, তাতে যারা এই যৌন হয়রানকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এটার থেকে অনেকটা দূরে থাকা যায় এবং মেয়েরাও সাহস করে তার কথাটি বলবার একটা সাহস পায় এবং বিচার না পেলেই কথাগুলো আর আসবে না। আমাদের স্টুডেন্টদের আবাসন সংকটটা অনেক বেশি, কারণ আমাদের ছেলেদের তো হোস্টেল আমরা দেওয়ার সুযোগ পাইনি এখন পর্যন্ত, মেয়েদের একটা মাত্র হোস্টেল, কিন্তু তাতেও আমাদের সিট সংখ্যা একটু লিমিটেড বলে ফার্স্ট ইয়ারে আমাদের ছাত্রীদের আবাসন দেওয়ার সুযোগ পাচ্ছি না আমরা। সেজন্য তাদেরকে মেস ভাড়া করে থাকতে হচ্ছে, এখানে অনেক ভাড়া দিতে হয়, যেটা তাদের জন্য খুবই কষ্টকর, বিশেষ করে ফার্স্ট ইয়ারে। এজন্য আমাদের হলের যে সংকটটা সেটা আমাদেরকে দূর করতে হবে। তবে আমরা একটু আশাবাদী যে আমাদের যে নতুন আমাদের ক্যাম্পাস হচ্ছে সেখানে ছেলে মেয়ে সবার জন্যই হলের ব্যবস্থা করা হচ্ছে। তারপর এখন ওইটা হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে মেয়েদের বেশিরভাগ সাপোর্টটা দিতে হবে যেন তারা একটা ভালো আবাসনে পায়। এই মুহূর্তে আমি সাংহাই জিওথং ইউনিভার্সিটিতে পিএইচডিরত আছি। আমার কাছে মনে হয় পিএইচডির জার্নিটা ভীষণ একার, অর্থাৎ এই জার্নিতে আপনার সহযোগী হিসেবে কেউ থাকে না। এবং যখন দেশ থেকে এত দূরে ছেলে মেয়েদেরকে রেখে আমি এখানে এসছি, তখন ছেলে মেয়েদেরকে রেখে আসা, সংসার রেখে আসা, এটাই মেয়েদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। আমরা যারা পার্মানেন্ট না, তাদের কিছু কিছু সমস্যা আছে। সেটা হচ্ছে আমরা যখন মেয়েদের যেটা বড় মা হওয়াটা, তো মাতৃত্বকালীন আমরা যখন ম্যাটারনিটি লিভে যাচ্ছি তখন আমাদের এখান থেকে কোনো পে করা হচ্ছে না। তো আমি মনে করি ভার্সিটি আমরা যখন ভার্সিটিতে সার্ভিস দিচ্ছি, আমাদের একটা সময় যখন আমাদেরকে সাপোর্ট দেওয়ার সময়, সেই ক্ষেত্রে ভার্সিটি আমাদেরকে কোনো রকম সাপোর্ট না দিয়ে তারা দূরে সরে যাচ্ছে, জিনিসটা কিন্তু তা হওয়ার কথা ছিল না। আমি আমার মেয়েকে স্কুলে ছাড়ি সকালে 8টার দিকে, ছেড়ে আমি কাজ টাজ করি,
একটা জায়গা থাকলে আমি বসতে পারতাম, একটু ইয়ে করতে পারতাম, কিন্তু কোনো জায়গা নাই। হ্যাঁ, এখানে ঘুরি, ওখানে দাঁড়াই, কতক্ষণ মানুষ খাড়াই থাকবো, অনেকক্ষণ খাড়াই থাকি, মেয়ের নিয়ে খাড়াই থাকি। তবে এত সীমাবদ্ধতার মধ্যেও আশার প্রতীক হয়ে দুর্বার গতিতে ছুটে চলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও তার নারীরা। সকল প্রতিবন্ধকতা যেন তাদের নতুন শক্তির উদ্ভাবক। তাই আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারীদের অবস্থান আরও শক্তিশালী, সুদৃঢ় ও সমৃদ্ধ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক প্রতিবন্ধকতা আছে, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই বিশ্ববিদ্যালয়ের যে পরিমাণ নারী শিক্ষার্থী আসছেন এবং শিক্ষকও আছে, এটা কিন্তু আমাদের সরকারের আমি মনে করি দৃষ্টি আমাদের দেয়া প্রয়োজন। এখানে আমাদের পুরুষ বা নারী শিক্ষার্থী কারোরই খেলাধুলা করার কোনো মাঠ নেই, সাংস্কৃতিক কর্মকাণ্ড উদযাপন করার বা করার কোনো একটি উপযোগিতামূলক একটি জায়গা নেই, বা আমাদের কোনো একটা ভালো অডিটোরিয়াম নেই, আমাদের একটা ভালো লাইব্রেরি নেই, আমাদের অনেক ভালো ল্যাবরেটরি নেই। তার সত্ত্বেও কিন্তু আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি রোভার স্কাউট, বিএনসিসি, জুডো, বিভিন্ন খেলাধুলায় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গোল্ড মেডেল নিয়ে ঘরে ফিরছে। আমাদের কেরানীগঞ্জের যে ক্যাম্পাসটি হওয়ার কথা, যেটি জমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে 2018 সালে দিয়েছে 200 একর, সেই জমিটিও ভূমি অধিগ্রহণে আমরা কিছু বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি। এখনও পুরোপুরি আমরা অধিগ্রহণ করতে পারিনি, কিন্তু আমাদেরকে সরকার সদয় হয়েছেন। আমরা ভূমি উন্নয়ন প্রকল্পের অনুমতি আমরা পেয়েছি, সেটার সামনে এই কাজটি শুরু হবে। আমি সেখানেই আমি আশা রাখতে চাই যে আমার এই আন্তর্জাতিক নারী দিবসে যে আমার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে আমার শিক্ষার্থী, যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ লাইন, তাদের জন্য আমরা, তাদের ভবিষ্যতের জন্য আমরা একটা সুন্দর ক্যাম্পাস তৈরি করে দিতে পারবো, একটা সুন্দর শিক্ষার পরিবেশ আমরা তৈরি করতে পারবো, যেখানে ডিবেট হবে, গান হবে, বাজনা হবে, নাচ হবে, আবৃত্তি হবে এবং নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড হবে, এবং তারা একজন সুনাগরিক হিসেবে বাংলাদেশকে ভবিষ্যতে নেতৃত্ব দেবে। কোনো একটি বিশেষ দিন নয়, বরং প্রতিটি দিনই বিশেষ হোক নারীদের জন্য।